পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে নবনিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে প্রার্থী করতে চেয়ে সর্বসম্মত প্রস্তাব গ্রহণ করল তেলিয়ামুড়া জেলা কংগ্রেস কমিটি। রবিবার কল্যাণপুর কংগ্রেস ভবনে তেলিয়ামুড়া জেলা কংগ্রেস কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব গৃহীত হয়। বৈঠক শেষে তেলিয়ামুড়া জেলা কংগ্রেস কমিটির সভাপতি বিক্রম কিশোর সিনহা এই সংবাদ জানিয়েছেন। রবিবার কল্যাণপুর কংগ্রেস ভবনে তেলিয়ামুড়া জেলা কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে তেলিয়ামুড়া জেলা কংগ্রেসের অধিকাংশ সদস্যরা উপস্থিত ছিলেন। এই বৈঠকে সভাপতিত্ব করেন তেলিয়ামুড়া জেলা কংগ্রেসের সভাপতি বিক্রম কিশোর সিনহা। বৈঠকে একাধিক প্রস্তাব গৃহীত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল নবনিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে অভিনন্দন জ্ঞাপন করা, পাশাপাশি সদ্য প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহাকেও এই বৈঠক থেকে অভিনন্দন জানানো হয়। এই বৈঠকে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের জন্য নবনিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিক্যকে কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনীত করার জন্য একটি সর্বসম্মত প্রস্তাব গ্রহণ করা হয়। এদিন তেলিয়ামুড়া জেলা কংগ্রেস সভাপতি বিক্রম কিশোর সিনহা এ সংবাদ জানান। আজকে মূলত তেলিয়ামুড়া জেলা কংগ্রেসের উদ্যোগে কল্যাণপুর কংগ্রেস ভবনে যে সভা হচ্ছে, এই সভার মূল উদ্দেশ্য হল আমাদের কংগ্রেসের সংগঠনকে শক্তিশালী করা, পাশাপাশি রাজ্যের নতুন সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মন মহাশয়কে আমরা জেলা কংগ্রেসের তরফ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি বিগত দিনের যিনি প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন বীরজিৎ সিনহা, উনি যেভাবে সংগঠন করে কংগ্রেসের সাংগঠনিক ভিত্তি 1.5 থেকে বেরিয়ে 44% যে ভোট আকর্ষণ করতে পেরেছে, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি সামনে লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই শীতে বিশেষ করে পূর্ব ত্রিপুরা আসনে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন যাতে প্রার্থী হন, আমরা এই সভার থেকে জোরালো দাবি জানাচ্ছি। তাহলে আমাদের এই জেলায় কাজ করতে সুবিধা হবে এবং ওনাকে অনেক অনেক ভোটে আমরা জয়ী করতে পারব। রবিবার ৩রা মার্চ গত বছর এই দিনে দ্বাদশ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হয়। এই ভোটে দীর্ঘ ২৫ বছরের বাম জামানার অবসান ঘটে। এমন একটা ঐতিহাসিক দিনে এই বৈঠকের আয়োজন করে তেলিয়ামুড়া জেলা কংগ্রেস। বৈঠকে তেলিয়ামুড়া জেলা কংগ্রেস কমিটির অধিকাংশ নেতারাই উপস্থিত ছিলেন। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাপুর।